নমস্কার বন্ধুরা, মামি এর কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো কুলের আচার। তার জন্য আমি প্রথমেই একটি পাত্রে পরিষ্কার জলে আমি কুলগুলোকে ধুয়ে নিচ্ছি এবং বোটাগুলোও আমি ছাড়িয়ে নিচ্ছি। তারপর এদিকে আমি কুলের আচার করার জন্য এখানে একটি মশলা করে নিচ্ছি। 1 চামচ ধনে, 1 চামচ মৌরি, 1 চামচ জিরে, 2টি তেজপাতা, 5টির মতো শুকনো লঙ্কা, 1 চামচ গোলমরিচ ও 1 চামচ কালো জিরে। এগুলি আমি ভালো করে ভেজে নেব। ততক্ষণই ভাজবো যতক্ষণ না এটা থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। মশলাটি থেকে আমার সুন্দর গন্ধ বেরিয়েছে। এটি ঠান্ডা হলে আমি পেস্ট করে নেব। এখন আমি কড়াইতে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম 2 চামচের মতো পাঁচফোড়ন। পাঁচফোড়নটা থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এখন আমি পরিষ্কার করে ধুয়ে রাখা কুলগুলো আমি দিয়ে দিলাম। কুলগুলো দিয়ে এখন আমি নাড়াচাড়া করে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ, 1 চামচ নুন ও 1 চামচ কাশ্মীরি লঙ্কা। এটি ততক্ষণে আমি নাড়াচাড়া করব যতক্ষণ না পর্যন্ত আমার কুলগুলো থেকে জল বেরিয়েছে। এদিকে আমি আচারটি করার জন্য এখানে আমি গুড় ব্যবহার করছি। গুড়েতে খুব নোংরা থাকে, তাই আমি গুড়টা একটু ছেঁকে নিচ্ছি। দেখুন আমার 5-7 মিনিট ভালোভাবে কষা হয়ে গেছে এবং জলও বেরিয়েছে কুলের গা থেকে। এখন আমি দিয়ে দিলাম গুড়। গুড়টি দিয়ে এখন আমি কিছুক্ষণ ভালোভাবে ফুটিয়ে নেব। এটা কিন্তু আলতোভাবে আমি কিন্তু নাড়াচাড়া করব, খুব বেশি আমি কিন্তু নাড়াচাড়া করব না। দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, খুব সুন্দর কিন্তু কুলগুলো ফুলে উঠেছে এবং প্রত্যেকটা কুলেতে আমার রস ঢুকেছে, আপনারা দেখে বুঝতেই পারছেন। এখন আমি যে পেস্টটি করে রেখেছিলাম ভাজা মশলার, সেই ভাজা মশলার পেস্টটি এখন আমি দিয়ে দিচ্ছি। পেস্টটি দিয়ে এখন আমি একটু নাড়াচাড়া করে নেব। আমার কুলের আচার কিন্তু একদম রেডি হয়ে গেছে। আপনারা দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দর হয়েছে। এটি আমি এখন একটি পাত্রে তুলে নিচ্ছি। আপনারা এভাবেই কিন্তু বাড়িতে বানাবেন, দেখবেন খুব ভালো লাগবে। টক ঝাল মিষ্টি কুলের আচার বাড়িতে অবশ্যই বানাবেন, দেখবেন খুবই ভালো লাগবে।